যেন ফালায়াখফিরান্নাল্লাহ, হ্যাঁ আল্লাহকে যেন কেউ যেন আল্লাহর দায়িত্বের ব্যাপারে কেউ যেন আল্লাহকে যেন চ্যালেঞ্জ না করে। আল্লাহকে চ্যালেঞ্জ করতে গেলে সে নিজেকে নিজে ধ্বংস করে ফেলবে নিজেকে। কেউ যেন নিজেকে আল্লাহর মুখোমুখি যেন কি না করে দাঁড় না করায় কেউ নিজেকে। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহর কাছে আশা করি আমাদের আজকের আলোচনা কথাবার্তাগুলো যেন আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আল্লাহর দেওয়া তৌহিদের এই বিধানকে বাস্তবায়ন করার একটা সুযোগ তৈরি করে দিবে। আমরা মহান আল্লাহ পাকের কাছে তার রহম আর ফজল আশা করি। আমার ভাইয়েরা, কোরআন শরীফ এটা খুব সহজ একটা বিষয় আমাদের জন্য। একজন পারস্য কবি, উনি শেখ সাদি নামে পরিচিত আমাদের কাছে, রহমতুল্লাহ আলাই। কওমি মাদ্রাসায় তার দুটো কিতাব পড়ানো হয়। তো উনি কোরআন শরীফের ব্যাপারে একটা উদাহরণ দিয়েছেন। সাহাবায়ে কেরামদের জমানায় কোরআন শরীফ খুব এটা অ্যাভেলেবেল ছিল না। কোরআন শরীফ ছিল গাছের পাতায়, পাথরের মধ্যে, কাপড়ের মধ্যে, এক খণ্ড ওনার কাছে, আরেক খণ্ড তার কাছে, আরেক খণ্ড আরেকজনের কাছে, একসাথে লিখিত কোরআন শরীফের আকারে সাহাবায়ে কেরামদের জমানায় কোথাও ছিল না। কোরআনে করিম সাহাবায়ে কেরাম বুকের মধ্যে ধারণ করেছেন এবং রাতের বেলায় কিয়ামুল লাইল, তাহাজ্জুদের মাধ্যমে তারা কোরআনকে চর্চা করতেন। এখন কোরআন শরীফটা আমাদের দেশের সবচেয়ে সস্তা একটা জিনিস হয়ে গেছে, অ্যাভেলেবেল পুরা মুসলিম দেশে। তো শেখ সাদি একটা উদাহরণ দিয়েছেন। এই উদাহরণ দিয়ে আমি একটা কথা বোঝানোর চেষ্টা করব। এটাই আমার আলোচনার মূল জায়গা হচ্ছে এটা, এবং আমি মনে করি এটাই বর্তমানে আমাদের সংকটের জায়গা। এই জায়গা ঠিক হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। কোরআন যদি সত্যিকার আমাদের মাঝে ফিরে আসে, যেভাবে ফিরে আসার দরকার, তাহলে এখানে আর কোনো সমস্যা বাকি থাকবে না ইনশাআল্লাহ আমাদের। কিন্তু এই কোরআনকে ফিরিয়ে আনা, এটা আমাদের একটা বড় একটা সংগ্রাম, বড় একটা কষ্টসাধ্য বিষয়। আমি জানি না সহজে এই কোরআন আমাদের মধ্যে ফিরে আসবে কিনা আদৌ। আমার ভাইয়েরা, শেখ সাদি কি বলছেন? তিনি বলছেন, আবগেনা হামাজা ইয়া আবি আযাবে মাহালাস্ত। মানুষের এই দুনিয়াতে সবচেয়ে বড় আশার বিষয় হলো সে তার চেহারা দেখবে। মানুষ কিন্তু নিজের চেহারা দেখে না। মানুষ সব দেখে দুনিয়াতে, কিন্তু নিজের চেহারা কিন্তু মানুষ দেখে না। আমি আমার চোখ দিয়ে আপনাদের সবাইকে দেখতেছি, কিন্তু আমি আমার চেহারা কিন্তু দেখতেছি না। এই চেহারা দেখার সুযোগটা করে দিয়েছে কে? আবেগেনা, মানে হলো আয়না। আয়না আগে এইভাবে অ্যাভেলেবেল ছিল না। আয়না দেখার জন্য বহুত প্রসেস করে অনেক পরে আয়না দেখা হতো। তো শেখ সাদি বলেন, মানুষদের চেহারা আমি কিরকম, এটা বিশাল একটা ফ্যান্টাসি, এটা অনেক বড় একটা ফিলিংস, অনেক বড় অনুভূতি। আমি একটু আমাকে দেখবো, আমি আসলে কিরকম, আমাকে দেখতে কেমন লাগে। এটা আমাদের কাছে খুব একটা তুচ্ছ বিষয় এখন, কারণ আমরা সবাই আমাদের চেহারা সম্পর্কে জানা আছে। কারণ প্রত্যেকে দৈনিক আয়নাতে আমরা আমাদের চেহারা দেখি। শীতকালে কীরকম, গরমকালে কীরকম, শরৎকালে কীরকম, গ্রীষ্মকালে কীরকম, সকালে কীরকম, দুপুরে কীরকম, বিকালে কীরকম। এখন যেহেতু আয়নাটা অ্যাভেলেবল হয়ে গেছে সমাজে, সব জায়গায় পাওয়া যায়, মানুষ নিজের চেহারা দেখাটা সমাজের সবচেয়ে একটা সহজ বিষয় হয়ে গেছে এখন। কিন্তু যদি এরকম মানুষ নিজের চেহারা দেখার যদি সুযোগ না থাকতো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান সম্পদ হতো আয়না। যে অনেক কষ্ট করে 7 সাগর 13 নদী পার হয়ে বহু সফর করে এসে আমি এক জায়গায় দাঁড়িয়েছি, ওখানে আমি আমার চেহারা দেখতে পেয়েছি, তাহলে মানুষ তখন আয়নার কদর বুঝতো। কোরআন শরীফটা এখন মানুষের ঘরে ঘরে সব জায়গায় কোরআন পাওয়া যায়। সাহাবায়ে কেরামদের জমানায় কোরআন এরকম ছিল না মুঠো। কোরআন যখন একত্রিত করা হচ্ছে এবং হযরত আবু বকরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ব্যাপারে বলতেছিলেন, তখন তিনি বলছেন, আমি ওই সমস্ত কাজ করতে পারবো না যেটা রাসূলুল্লাহ করেন নাই। অনেক কষ্ট করার পরে, অনেক বুঝানোর পরে
একজন সাহাবীকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি বলতেছেন যে একটা পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি নিতে বলা হয় এটা আমার জন্য সহজ, কিন্তু কোরআনকে সাহাবে কেরামদের বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে পাথর থেকে, কাগজ থেকে, কাপড় থেকে, মানুষের কলব থেকে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে একত্রিত করা তার চেয়েও বেশি কঠিন কাজ এটা আমার জন্য। সেই কোরআন শরীফ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বুকে ধারণ করেছিলেন এবং সাহাবে কেরাম তাহাজ্জুদের নামাজের মধ্যে দীর্ঘ সময় তারা কোরআন কারীম তারা পাঠ করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে বলা হয় যে তিনি যখন কোরআন শরীফ পড়তেন কানা বাক্কাআন, হযরত আবু বকর কোরআন শরীফ তেলাওয়াত করতে কান্নাকাটি করতেন। এবং নামাজের মধ্যে তিনি যখন কোরআন শরীফ পড়তেন তখন কুরাইশের ছেলেরা, মেয়েরা, কিশোররা, বাচ্চারা আবু বকরের নামাজ দেখার জন্য কিরকম নামাজ, তারা আবু বকরের নামাজের জায়গায় তারা ভিড় জমাতো আবু বকরের কেরাত শোনার জন্য। বুখারী শরীফে আছে মিম্মা আফজা আশরাফা কুরাইশিন, এই অবস্থা দেখে কুরাইশের বড় বড় সর্দাররা, এলিটরা, নেতারা ভয় পেয়ে গেল যে আমাদের সন্তানরা আবু বকরের মুখের সুললিত কণ্ঠের, মধুর কণ্ঠের কোরআন শরীফ শুনে তারা কোরআনের পাগল হয়ে যাবে, তারা আর মূর্তির দিকে তাদের ভালোবাসা থাকবে না তাদের। হযরত ওমর অত্যন্ত একজন রাগী এবং বলতে গেলে সেই সময়ে আইয়ামে জাহেলিয়াত মারাত্মক বদমেজাজি ওনার মধ্যে ছিল। যখন তিনি কাফের ছিলেন, মুসলমান ছিলেন না, কথা বলতে না বলতে ধুম ধুম আগে গুশি লাথি মেরে দিত উনি আগে, তারপর অন্য কিছু। মারাত্মক ভয় পেত সবাই তাকে, হযরত ওমরকে। এই ওমর মধ্যে জাদ্রেল এমন একজন কঠিন স্বভাবের মানুষ যাকে সাহাবায়ে কেরাম পর্যন্ত ইসলাম আনার পর সবাই ভয় পেত তাকে, হযরত ওমরকে। তার সামনে যখন কোরআন শরীফ আসতো মোমের মতো তিনি গলে যেতেন। যেদিন তিনি ইসলাম গ্রহণ করেন তিনি তার বোনকে, তার বোনের জামাইকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছিলেন। পরে তার মধ্যে একটু আফসোস আসলো, তিনি বলতেছিলেন তোমরা কি করতেছিলাম। তখন পরে তাকে গোসল করিয়ে যখন কোরআন শরীফের আয়াতটা দেওয়া হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তাওযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। এই জায়গায় এসে যেখানে আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি চিৎকার দিয়ে যদি কোনো কথা বলো, আল্লাহ চিৎকার আর গোপন আস্তে সব ব্যাপার আল্লাহ কিন্তু অবগত। হযরত ওমর থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন সেখানে, একদম চুপচাপ হয়ে গেলেন। এটা তখন উনি কাফের ছিল, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই তিনি। এবং ইসলাম গ্রহণের পরে যখন উনি খলিফাতুল মুসলিমিন হলেন, একজন তার সাথে সাক্ষাৎ করতে চাইল, সুপারিশ করলো যে আমিরুল মুমিনের সাথে আমি সাক্ষাৎ করবো। বহু কষ্টে যখন তিনি পারমিশন পেলেন, অ্যাপয়েন্টমেন্ট পেলেন সাক্ষাতের জন্য, যেই লোক সাক্ষাৎ করতে যাবে উনি রাজদরবারে আমিরুল মুমিনের সাথে সাক্ষাৎ করবেন, উল্টা আমিরুল মুমিনের কাছে গিয়ে সাক্ষাৎ পাওয়ার পরে তাকে হযরত ওমরকে 2-3টা গরম গরম গালাগালি শুনাই দিল। এটা শুনে তো হযরত ওমর রেগে গেলেন, তুই এত কষ্ট করে আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলি আমার সাথে সাক্ষাতের জন্য, আর এসেই আমার বিরুদ্ধে বকাঝকা শুরু করলি। আপনি অনেক কষ্ট করে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের জন্য গেলেন, আর গিয়ে বললেন এই সুদখোর, এই অমুক তমুক বলা শুরু করলেন। তখন স্বাভাবিক কিন্তু আশ্চর্যজনিত হবে, এটা তো মেনে নিতে পারবেন না। হযরত ওমরও সেটা মেনে নিতে পারেন নাই। কিরে এই লোকটা এসে আমার সাথে বেয়াদবি কেন করতেছে, আর আসলে তো সেটা দেখতে এটা বেমানান অভদ্রতা মনে হয়। তখন যিনি সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত হযরত ওমরের সামনে বলছেন। যখন ওমর খুব অগ্নিশর্মা ছিল, রাগান্বিত ছিল, তিনি বলেন যে আল্লাহ পাক বলেছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিজ আনিল জাহিলিন, শুধু এতটুকু, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া আরিজ আনিল জাহিলিন। আল্লাহ পাক বলেন ক্ষমা করে দাও এবং সৎ কাজের আদেশ দাও, আর জাহেলরা তোমার বিরুদ্ধে কে কি সমালোচনা করলো, কে কি গালাগালি করলো, এটাকে অ্যাভয়েড করে, এটাকে পাত্তা দিও না, জবাব দেওয়ার দরকার নেই। হযরত ওমর এটা শোনার সাথে সাথে ঠান্ডা হয়ে গেলেন একদম। তো
বুখারী শরীফে লেখা আছে, কি লেখা? ওমর ব্যাপারে, ওয়াকান ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ। ওমর যখন চরম রাগান্বিত থাকতো, যখন গর্জন তর্জন দিত ওমর, তাকে বড় বড় সাহাবায়েরা ভয় পেত। হঠাৎ তার সামনে একটা ছোট বাচ্চাও যদি কোরআন শরীফের আয়াত পড়ে ফেললে উনি ঠাস করে ঠান্ডা হয়ে যেতেন ঠিক। হত ওমর, আমার ভাইয়েরা, আমি জাস্ট এটা ভূমিকা বলতেছি। কোরআন শরীফের ব্যাপারে সাহাবায়ে কেরামদের এমন আজমত ছিল। সাহাবারা সাহাবী হয়েছেন একমাত্র কোরআনের কারণে। সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড কিনা, এটা নিয়ে দুঃখজনকভাবে আমাদের এই মূর্খ দেশে এটা নিয়ে একটা বিতর্ক হয়। এটা মারাত্মক একটা ভয়ঙ্কর বিষয়। সাহাবারা কারা? সাহাবারা হচ্ছে জ্বলন্ত কোরআন, জীবন্ত কোরআন, চলন্ত কোরআন তারা। কারণ সাহাবা শেষ, ইসলাম শেষ, এখানে আর কিচ্ছু নেই। এখানে রসুলের হাজার হাজার হাদিস ওদের মাধ্যমেই আমরা পেয়েছি। কোরআন বিশুদ্ধ, এটাকে আমরা দেখছি। এটা সাহাবায়ে কেরাম আমাদেরকে যেভাবে দিয়েছেন ওইভাবে কোরআনটাকে আমরা পেয়েছি। কোরআনটাকে, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এই কোরআনের কারণেই তারা কিন্তু দুনিয়াতে তাদের দাপটকে তারা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। মুসলিম শরীফের হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। এই কোরআনের কারণেই আল্লাহ পাক কোন কোন জাতিকে অনেক উপরে উঠাবেন সম্মানের জায়গায়, আর এই কোরআন ছেড়ে দেওয়ার কারণেই আল্লাহ পাক কোন কোন জাতিকে ধ্বংস করে দিবেন, তাদেরকে নিচে নামিয়ে দিবেন। এটা ভূমিকা। আমি কোরআনের ফজিলত বলার জন্য কিন্তু এখানে বসি নাই। আমি বর্তমান সময়ের কিছু অবস্থা আপনাদের সামনে তুলে ধরে এই কথাই দাবি করব যে কোরআন এমন একটা কিতাব, ১৫০০ বছর আগেও কোরআনে কারীমে আজকের সমস্যার কথা পরিষ্কারভাবে বলে দেওয়া আছে কোরআন শরীফে। সুতরাং কোরআন থেকে আপনি বিচ্যুত হতে পারবেন না। আজকে আপনারা কোরআন ছেড়ে দিয়েছি, কারণ প্যান্ডেলের সমবেত জনতা তারা শীতকালে অত্যন্ত আগ্রহ নিয়ে, অনেক স্পৃহা নিয়ে সারা বাংলাদেশে লাখ লাখ মানুষ খতিবদের, আলেমদের, বক্তাদের ওয়াজ শুনে এই শ্রোতা মণ্ডলীকে ফজরের নামাজে জমায়েতে কিন্তু আর খুঁজে তাদেরকে পাওয়া যায় না। এটা হলো কোরআন বিমুখ একটা মুসলিম সমাজ। এবং মনে আপনারা কষ্ট পেতে পারেন, আমি যদি এখন শুধু কোরআনের আয়াত তর্জমা করে করে যদি আপনাদেরকে শোনাই, এখানে আপনারা একজন আস্তে আস্তে সবাই চলে যাবেন। হাদিস যদি বলি শোনাই, চলে যাবেন। সবাই মানুষের কথা শুনতে চায়, বক্তাদের কথার কণ্ঠের ধরন শুনতে চায়, সবাই কথার যে বিভিন্ন প্যাটার্ন বা কথার যে ছন্দ, কথার যে তাল, এই তালে তালে কিন্তু আমরা পাগল হয়ে গেছি। আমি নাম নিতে চাই না। বর্তমানে আমরা গর্ব করি, বিভিন্ন সেলিব্রিটি বক্তা, একেবারে লাখ লাখ মানুষ ভরে যাচ্ছে মাঠে ময়দানে বিভিন্ন বক্তাদের। আমাদেরও মাঠে যা হচ্ছে হোক, আমি তো আমার কথাই বললাম। আমার যারা অডিয়েন্স, আমি তো বাংলাদেশে এমন কোনো জায়গা নাই, জেলা নাই, এই ২-৩ মাসে সফর করি নাই। মোটামুটি প্রায় ৫ ভাগের ৪ ভাগ, ৪.৫ ভাগ বাংলাদেশে ভ্রমণ করা হয়ে গেছে। তো আমার যারা অডিয়েন্স, যারা আমার কথায় যারা মাহফিল করি, আমার অডিয়েন্সে তো ফজর নামাজে জমাতে পড়ে না, আর লাখ লাখ মানুষ জমায়েত হয়। লাখ লাখ মানুষ যেখানে জমায়েত হয়, আমরা গর্ব করি যে অমুক হুজুরের ওখানে ১০ লাখ ৫ লাখ মানুষ জমায়েত হয়েছে। আমাদের ভাইয়েরা, ছোট ভাইয়েরা বেশিরভাগ, ওনারা আমাদের বয়স তো এখন ৫০-এর কোটায় আসছে, অনেক দুনিয়াতে অনেক কিছু দেখা হয়েছে। বক্তাদের উচিত পরিষ্কারভাবে জনগণকেই বার্তা দেওয়া যে লাখ লাখ মানুষের জমায়েত, মাঠে ময়দানে জমায়েত, এটা কিন্তু ইসলামের পুনর্জাগরণ আলামত নয়। ইসলামের সঠিক পুনর্জাগরণ তখনই হবে যখন এই গণজমায়েতের একটা অংশ যখন মসজিদে তারা জমায়েত হবে ফজরের সময়, নামাজের সময়, সেটাই ইসলামের প্রকৃত জাগরণ। কিন্তু সেটা এই মাঠে ময়দানে জমায়েত হলো লাখ লাখ মানুষ, এরা কিন্তু ইসলামকে নির্বাচিত করার জন্য কেউ ভোট দিবে না। অর্ধেকের বেশি ওনারা বিএনপি আর আওয়ামী লীগের মানুষ। কিন্তু এরা, আপনি মনে করতেছেন আপনার দলের সমর্থক, এটা মনে করে লাভ নাই। এটা আত্মপ্রবঞ্চনা। এটা ভালো করে বোঝার দরকার আপনাদের। এই জাতিকে কোরআনের দিকে ফিরিয়ে আনুন, নিজেরা কোরআনের দিকে ফিরে আসুন।
কোরআনের সমাজ, কোরআনের মসজিদ, কোরআনের অর্থ ব্যবস্থা, কোরআনের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো দিন আমরা মুসলিম উম্মাহ হিসেবে আমরা কোনোদিন নতুন করে আর জাগ্রত হতে পারবো না। আমরা পরাজিত হয়েছে আসি, পরাজিত থেকে যাব যতক্ষণ না আমরা কোরআনকে আমাদের বুকে ধারণ না করব। এজন্য ফ্যান্টাসি করার কোনো সুযোগ নাই, ওয়াজ মাহফিলে বিনোদনের কোনো সুযোগ নাই, এবং শুধু নিজেদের মন মতো আমরা ইসলামের যেই চর্চা আমরা করে যাচ্ছি এটা দিয়েও আমাদের কোনো লাভ হবে না আমাদের। আমার ভাইরা, আমি আমার বক্তব্যের মূল জায়গায় আসতে চাই। আমি কিছু আয়াত তেলাওয়াত করেছি, আমার সামনে কোরআন শরীফ আছে, আমি সব সময় গেলে কোরআন শরীফ না দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। কোরআন শরীফ সামনে থাকতে হবে। হাদিসের কিতাব তো হাজার হাজার হাদিস, কোত্থেকে শুরু করবো, কোন দিকে যাবো, হাদিস যা পারি মুখস্থ করে আনি, কোরআন আয়াতের সাথে ফিট করে বলার চেষ্টা করি। কিন্তু কোরআন হচ্ছে একেবারে আল্লাহ পাকের একটা পরম মুআজিজা, অদ্বিতীয় মুআজিজা। আল্লাহ পাকের একটা একদম সিরিয়াস মুআজিজা হচ্ছে কোরআন শরীফ। মুআজিজা কোরআন শরীফ একদম অল্প কথায় সবকিছু আছে। আমি আপনাদের সামনে শুধু নয়, আমি যখন কথা বলি, আমরা যখন কথা বলি, বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে সামনে রাখি আমরা মনে করি, কারণ আমাদের বক্তব্য সব জায়গায় যাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের রাজনীতিবিদ, এদেশের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, ছাত্র সমাজ, তরুণ সমাজ, কৃষক সমাজ, শ্রমিক সমাজ, সবাইকে আমরা সামনে রেখে কথা বলি। কারণ এখন মিডিয়ার যুগ, যা বলবো সেটা কিন্তু সারা দুনিয়াতে প্রচার হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কথাগুলো সমগ্র জাতির উদ্দেশ্যে, এবং শুধু আমাদের বাংলাদেশের ভূখণ্ডের যে অঞ্চল শুধু এদের উদ্দেশ্য নয়, আমাদের এই কথাগুলো সমস্ত মুসলিম বিশ্বের মুসলিম বিশ্বকে উদ্দেশ্য করে। শুধু মুসলিম বিশ্বকে নয়, আমাদের এই বক্তব্য মোদি আর ট্রাম্পের কানের কর্ণগহ্বরে পর্যন্ত আমরা চাই সে কথা পৌঁছে যাক। কোরআনের বাণী এটা শুধু মক্কার অলিতে গলিতে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই। কোরআনের বাণীকে শুধু মদিনার পাহাড় পর্বতের জন্য আল্লাহ নাযিল করেন নাই। কোরআনের বাণীকে আল্লাহ পাক জাজিরাতুল আরবের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেন নাই। কোরআনের বাণীকে আল্লাহ পাক পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, এবং ইতিহাস যতদিন থাকবে মানব জাতির সভ্যতার ততদিকে কোরআনের বাণী চলতে থাকবে। এই জন্য কোরআন আসমান থেকে জমিনে এসেছে। এই জন্য যদিও বর্তমান কিছু সময় 100-150 বছর ধরে কোরআন মানব সভ্যতার নেতৃত্ব থেকে সরে গেছে, এখন কোরআনের নেতৃত্ব নাই, এখন আছে শয়তানের তাগুতের নেতৃত্ব চলতেছে সারা দুনিয়া ব্যাপী। জাহেলিয়াতের নেতৃত্ব, কুফর এবং শিরকের নেতৃত্ব চলতেছে। এরা সরাসরি ইউরোপ আমেরিকাতে শাসন চালাচ্ছে সরাসরি, আর বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, মিশরে তারা ইনডাইরেক্ট পরোক্ষ তাদের শাসন চলতেছে। এটা সাময়িক মুসলমানদের জন্য পরীক্ষা, কিন্তু অচিরেই কোরআন কিন্তু আবার ক্ষমতার মস্তদে পৌঁছতে যাবে ইনশাআল্লাহুল আজিজ। কি ইলেকশনের মাধ্যমে? ইলেকশনের মাধ্যমে না, ইলেকশনে কোরআনকে ঢুকেই আবার কোরআন বেরিয়ে যাবে আবার 5 বছর পরে। ওইভাবে নয়, কোরআন তার গতিপথকে তৈরি করতেছে ধীরে ধীরে। এই সফরে আপনি যুক্ত হতে পারলে ভালো। আজকেই আপনাকে তওবা করে শপথ নিতে হবে রমজানের আগে আগে, আমি আর ফজর নামাজ আমি আর কজা করব না, আমি আর মসজিদে নামাজ বাদ দিয়ে ঘরে নামাজ পড়ব না। আপনাকে শপথ নিতে হবে। প্রথম আল্লাহর বাণী আপনার কানে প্রবেশ করে ফজরের সালাতের মধ্য দিয়ে। ইমাম সাহেব যখন মেহরাবে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন, এটাই তো ফজর নামাজের প্রথম সুর, ইমানের সুর, ইসলামের সুর, ইসলামের বাণী, আল্লাহর ডাইরেক্ট বাণী, আল্লাহর কথা ফজরের সময় শুনতেছেন। যেই মুসলমান ফজর শুরু হয় আল্লাহর বাণী শুনে আল্লাহর ঘরে দাঁড়িয়ে, আর ওই মুসলমান যে মুসলমান কম্বলের তলে শুয়ে থেকে 8টা-9টা বাজে উঠে ব্রাশ করে, ওই মুনাফিক মুসলমান আর কোরআন শুনতে বলা ফজর নামাজের মুসল্লি মুসলমান কি এক হতে পারবে কোনোদিনও? আল্লাহ পাক বলেছেন, যেই ব্যক্তি ফজর নামাজ পড়েছ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ,
সে আল্লাহর প্রোটেকশন চলে গিয়েছে, সে আল্লাহর দায়িত্ব চলে গেছে। ফালা ইয়াগফিরান্নাল্লাহু আহাদুন ফি জিম্মাতিহি, কেউ যেন ফালা ইয়াগফিরান্নাল্লাহ, হ্যাঁ আল্লাহকে যেন কেউ যেন আল্লাহর দায়িত্বের ব্যাপারে কেউ যেন আল্লাহকে যেন চ্যালেঞ্জ না করে। আল্লাহকে চ্যালেঞ্জ করতে গেলে সে নিজে ধ্বংস করে ফেলবে নিজেকে। কেউ যেন নিজেকে আল্লাহর মুখোমুখি যেন কি না করে দাঁড় না করায় কেউ নিজেকে, কারণ ফজর নামাজ যে পড়বে সে আল্লাহর দায়িত্ব চলে যাবে। আল্লাহ পাক বলেন ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, এই ফজরের সময়ের কেরাত শোনার জন্য আসমানের যারা ফেরেশতা জমিনে আসবে দিনের বেলা ডিউটি করার জন্য, আর রাতের বেলায় যে সমস্ত ফেরেশতা ডিউটি করেছিল যারা এখন আসমানের দিকে চলে যাবে জমিনের ডিউটি শেষ করে, আসমান জমিনের দুদিকের ফেরেশতারা ফজর নামাজে তারা কিন্তু সমবেত হয়। তারা ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজর নামাজে মুসল্লিরা ফেরেশতারাও কিন্তু সমবেত থাকে। আমার ভাইরা, এই কোরআন শরীফে আছেটা কি আসলে কি জিনিস কোরআন শরীফ? কোরআন শরীফটা আসলে কি জিনিস, কেন কোরআনের এই গুরুত্ব, এটা বলার জন্য আমি এত লম্বা ভূমিকা বললাম। আল্লাহর নবী শুধু নিজেই কোরআনের পাগল ছিলেন না, কোরআনের পাগল একটা প্রজন্ম তৈরি করে গেছেন আবু বকর, ওমর, উসমান, আলী নামে। আমি তো মাত্র 2 জনের কথা বললাম, আরো কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন সাহাবে কেরামদের কথা শুনলে। হযরত আবু মুসা আল-আশআরী, মুআয ইবনে জাবাল, বিখ্যাত 2 জন সাহাবী, বড় বড় আলেম এরা সাহাবাদের। 2 জনকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন, একজনকে ইয়ামানের একদিকে, আরেকজনকে ইয়ামানের আরেক দিকে। ওনারা সফর শেষ করে যখন মাঝে মাঝে দেখা হতো সীমান্ত এলাকায়, জিজ্ঞেস করতেন যে তোমার কি অবস্থা, কিয়ামুল লাইল কতটুকু করো? আবু মুসা আশআরী বলেন আমি সারা রাত কোরআন শরীফ পড়ি। মুআয বিন জবল বলেন না, কিছু রাত বিশ্রাম করে গায়ে শক্তি অর্জন করে তারপর কোরআন পড়তে হবে, কিছুক্ষণ আরাম কিছুক্ষণ তেলাওয়াত। সাহাবায়ে কেরামদের পরস্পর সাক্ষাৎ হলেই তারা পরস্পরকে তাহাজ্জুদের কথা জিজ্ঞেস করতেন। আমার ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজ ছিল সাহাবায়ে কেরামদের একেবারে অ্যাভেলেবেল, তাহাজ্জুদের নামাজটা একদম সচরাচর। আমরা এই যে ঈদের নামাজ পড়ি, আমরা জুমার নামাজ পড়ি, সাহাবায়ে কেরাম এইভাবে তাহাজ্জুদের নামাজটা পড়তে অভ্যস্ত ছিলেন। কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। মুসলমানের কাজ ছিল, আল্লাহর নবীর কাজ ছিল দিনের বেলায় কোরআনের জন্য তিনি ঘরে ঘরে জনপদে জনপদে ঘুরে ঘুরে দাওয়াত দিবেন, কোরআনের তলোয়ার নিয়ে তিনি জিহাদ করবেন দিনের বেলায়, আর রাতের বেলায় সেই কোরআন নিয়ে তিনি তাহাজ্জুদে আল্লাহর সাথে প্রেমের সম্পর্কে তিনি নিমগ্ন হয়ে যাবেন। এটা আমি অনেক গবেষণা করেছি। আমাদের বর্তমান তরুণ প্রজন্মের একটা ফিতনা শুরু হয়েছে, শয়তানি ফিতনা শুরু হয়েছে। এটা হলো ইসলামের নামে জিহাদের লেভেল দিয়ে ফেসবুকে, মোবাইলে, অনলাইনে আর পতাকা নিয়ে পাগল হয়ে যাচ্ছি আমরা। আরে বাবা, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো ঠিক মতো, কোরআনের চর্চা আছে তোমার। সাহাবায়ে কেরাম দিনের বেলায় জিহাদ করেছেন, দিনের বেলা দাওয়াত দিয়েছেন। ওই সাহাবায়ে কেরাম এই দাওয়াতের শক্তি, জিহাদের এই শক্তি কোত্থেকে পেয়েছেন? যেহেতু রাতের বেলায় তারা কোরআনকে তারা চর্চা করতেন। আমার ভাইয়েরা, কোরআনকে আবার এইভাবে ফিরে আসতে হবে। আজ দুঃখজনকভাবে ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, ওনাদের মনে খারাপ রাখতে পারে। এরপরে তবলিগ জমাত বলি, জমাত শিবির বলি, হেফাজত ইসলাম বলি, চরমোনাই বলি, যারা আমরা ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি, আফসোসের বিষয় রাসূলুল্লাহ যে পদ্ধতি ইসলামকে বিজয় করেছেন, দিনের বেলায় দাওয়াত জিহাদ, রাতের বেলায় কোরআন চর্চা, আমরা কয়জন ইসলামপন্থী রাতের বেলায় কোরআনকে আমরা চর্চা করি? কাশিমপুর কারাগারে গিয়ে দেখুন, আমাদের মজলুম মুজাহিদ ভাইয়ারা যেখানে বন্দী ছিলেন, এর মধ্যে আল্লাহ পাক কাউকে কাউকে মুক্ত করেছেন। বড় বড় আলেমদের মধ্যে কাউকে কাউকে মুক্ত করেছেন, তাদেরকে আমি দেখেছি। এবং বর্তমানে আরো বড় মুজাহিদ ভাইয়া রয়েছেন, মুসলিমরা রয়েছেন, তাদের কোরআনের তেলাওয়াত একদম হুবহু সাহাবায়ে কেরামদের তেলাওয়াতের মতো তাদের তেলাওয়াত। নামাজের মধ্যে 7 পারা 8 পারা, এক এক দিন 10 পারা 15 পারা পর্যন্ত তেলাওয়াত করতে আমি তাদেরকে সচক্ষে দেখে এসেছি। আমি আমার ভাইয়েরা, কেন কোরআনের এই গুরুত্ব? আমি আমার বক্তব্য শেষের দিকে চলে আসছি। আমি দাবি করতে চাই যে বর্তমান যে নতুন সংবিধান, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে সংবিধান রচনা করার জন্য তারা একটা খসড়া তৈরি করেছে, সেখানে কোরআন নাই।
এবং তার আগে শেখ হাসিনার